আজকে আমাদের আলোচ্য বিষয় তিনটি লিটারেরি টার্মস নিয়ে। প্রথমটি হলো ব্যাথোস। ব্যাথোস অর্থাৎ ভাবের অবরোহ, মনের ভাবের আরোহ মানে ঊর্ধ্বগতি, কিন্তু এটা হলো অবরোহ অর্থাৎ নিম্নগতি। তাহলে এই ব্যাথোস কথাটা হলো ভাবের অর্থাৎ মনের ভাবের অবরোহ বা নিম্নগতি, কিংবা বলা যায় মনের যে গুরু গম্ভীর ভাব বা উচ্চাঙ্গ শৈলী, সেই উচ্চাঙ্গ শৈলী থেকে হঠাৎ লঘু বা তুচ্ছতার দিকে বা তারল্যের দিকে অবনমন, অর্থাৎ মনের ভাবের অবরোহ, নিম্ন গতিতে আসা, এটা হলো ব্যাথোস। তাহলে মনের দুটো দিক ভাবের, একটা হলো আরোহ উচ্চাঙ্গ শৈলী লেখালেখির ক্ষেত্রে, এবার সেই উচ্চাঙ্গ শৈলী থেকে হঠাৎ যদি কোনো তারল্য বা তুচ্ছতার দিকে অবনমন হয়, মনের ভাবের নিম্নগামী ভাব হয়, তাহলে সেটা হলো ব্যাথোস। লেখালেখির মধ্যে রয়েছে ক্লাইম্যাক্স। একটা গল্প, একটা ড্রামার ক্লাইম্যাক্স পর্যন্ত চরম সীমায় পৌঁছে গেল। এবার সেই ক্লাইম্যাক্স থেকে এন্টি ক্লাইম্যাক্স অর্থাৎ অবনমন হলো, এন্টি ক্লাইম্যাক্স, চরমতার থেকে নিম্নগামী হয়ে গেল ভাবের। এই এন্টি ক্লাইম্যাক্সটাই হলো ব্যাথোস। তাহলে ব্যাথোস ইজ এ লিটারেরি টার্ম used to describe a sudden shift from something serious to something trivial। কোনো সিরিয়াস বিষয় থেকে যদি তুচ্ছ কোনো দিকে নিম্নগামী হয়, সেটা হলো ব্যাথোস। অর্থাৎ হিউমারাস দিকেও হতে পারে, কিংবা অ্যাবসার্ড কোনো এফেক্টের দিকেও হতে পারে, অদ্ভুত একটা বিষয়। অর্থাৎ কোনো একটা বিষয় গল্প বা ড্রামাতে ক্লাইম্যাক্সের দিকে চলে যাচ্ছে, ঊর্ধ্বগতিতে উঠছে, হঠাৎ সেটা কোনো ট্রিভিয়াল, রিডিকুলাস, তুচ্ছ কোনো বিষয়, হিউমারাস কোনো বিষয় বা অ্যাবসার্ড কোনো বিষয়ে নেমে আসাটাই হলো ব্যাথোস। কোনো রাইটার বা স্পিকার তারা কি করে, তাদের কথা বা লেখার মধ্যে একটা হাই পজিশনে, একটা ক্লাইম্যাক্স পজিশনে চলে যায়, যেমন ড্রামাটিক টোন, পরে সেটা অ্যাব্রাপ্টলি হঠাৎ করে মুভস টু সামথিং রিডিকিউলাস। সেই সিরিয়াস বিষয় থেকে লঘু একটা বিষয়ের দিকে চলে আসাটাই হলো ব্যাথোস, হালকা দিকে চলে আসা। অর্থাৎ সিরিয়াস কোনো বিষয় থেকে হালকা দিকে চলে আসা। যেমন লক্ষ্য করা যাবে, যেমন কোনো একটা মুভির মধ্যে কোনো হিরো সে তার ইমোশনাল একটা স্পিচ দিচ্ছে, যথেষ্ট ইমোশনাল, সে তার নিজের স্যাক্রিফাইসের কথা বলছে, অনারের কথা বলছে, তার বীরত্বের কথা বলছে, তার সাহসিকতার কথা বলছে, এমন একটা চরম পর্যায়ে
চলে গেছে কথা বলতে বলতে, হঠাৎ করে সাডেনলি সে কি করে, সে দেখা গেল এবার কথা বলতে শুরু করলো ব্যানানা পিল, অর্থাৎ কলার খোসা, অর্থাৎ বিশেষ বিশেষ কথা বলছে ইমোশনাল ভাবে, স্যাক্রিফাইস, অনার, ডিগনিটি, বিশেষ বিশেষ কথা বলছে একদম চরম পর্যায়ে। কিন্তু হঠাৎ করে সে কলার খোসার গল্পে চলে এলো। এই যে অবনমন, একটা স্ট্যাটাস থেকে নেমে আসা ভাবের যে একটা অবনমন হলো, নিম্নগামী বিষয় হলো, এটা হলো ব্যাথোস। অর্থাৎ কি না, সিরিয়াস কোনো বিষয়, সিরিয়াস কোনো মুভমেন্ট থেকে সামথিং ট্রিভিয়াল, রিডিকিউলাস, হিউমারাস, অ্যাবসার্ড কোনো দিকে চলে আসাটাই হলো ব্যাথোস। পরিষ্কার বিষয়। অর্থাৎ সিরিয়াস কোনো বিষয় থেকে অর্ডিনারি কোনো একটা বিষয়ে চলে আসা। কোনো কবি বিশেষ কিছু লিখছে, ইউনিভার্সাল বিষয় লিখছে, হঠাৎ করে দেখা গেল তার চিন্তা ভাবনা, কথা বলার স্টাইল, স্কিল সব একদম নিম্নগামী হয়ে গেছে, অর্থাৎ ক্লাইম্যাক্স পয়েন্ট থেকে এন্টি ক্লাইম্যাক্সে চলে এসেছে। দ্যাট ইজ কল্ড ব্যাথোস। এবার ব্যাথোস থেকে প্যাথোস, এটা ডিফারেন্ট, আলাদা বিষয়, হুইচ ইজ অ্যাবাউট ইভোকিং জেনুইন ইমোশন লাইক স্যাডনেস অর পিটি। কোনো একটা বিষয়ে কথা হচ্ছে, সেটা হঠাৎ করে কোনো স্যাডনেস, কোনো পিটি, কোনো করুণা, কোনো দয়া এই দিকে চলে গেল, নেমে গেল, এটা হলো প্যাথোস। তাহলে ব্যাথোসটা ছিল কি, সিরিয়াস কোনো বিষয় আলোচনা বা রাইটিং, সেটা হঠাৎ করে অবনমন হলো, সেটা হিউমারাস দিকে এসেছে, তুচ্ছ কোনো বিষয়ের দিকে চলে এসেছে, দ্যাট ইজ ব্যাথোস। কিন্তু প্যাথোসটা কি হবে, এরও অবনমন হবে ইমোশনাল বিষয় থেকে, জেনুইন ইমোশনাল থেকে, সেটা আসবে স্যাডনেস, পিটি, করুণা, দয়া, এরকম বিষয়, সেটা হলো প্যাথোস। তাহলে প্যাথোস হলো একটা কোয়ালিটি দ্যাট ইভোকস পিটি অর স্যাডনেস। তাহলে প্যাথোস ব্যাপারটা কি করে, আমাদের পিটি অর স্যাডনেস এটাকে প্রকাশ করে। তাহলে অ্যান এলিমেন্ট ইন এক্সপেরিয়েন্স, মানুষের মনে এমন একটা অভিজ্ঞতা হবে, হঠাৎ করে কথাটা বলতে বলতে সিরিয়াস কোনো বিষয়, জেনুইন কোনো বিষয়, সেটা চলে আসবে কোনো স্যাডনেসের দিকে। যাই হোক, তাহলে হয়ে গেল বিষয়টা প্যাথোস, অর্থাৎ অ্যান ইমোশন অফ সিম্প্যাথেটিক বিষয়ে আসবে প্যাথোসের মধ্যে। প্যাথোসটা এমন একটা ইমোশন, কানেক্ট করে মানুষের সাথে, মানুষের মনের সাথে, যখন when someone uses pathos, কখন প্যাথোস ব্যবহার করে, they try to make you feel something like happiness, sadness, sympathy, এরকম বিষয়ে নেমে আসে এবং তোমাকে ইনফ্লুয়েন্স করে তার লেখালেখি, তার কথাবার্তার মধ্যে। তবে সেটা কিভাবে ইনফ্লুয়েন্স হবে, এটা করুণা থাকবে, সিম্প্যাথি থাকবে, এরকম বিষয় থাকবে। যেমন লক্ষ্য করা যাবে, প্যাথোস ইজ অফেন ইউজড ইন স্পিচেস, কথাবার্তার মধ্যেই এই প্যাথোস ব্যাপারটা হয়, রাইটিং এর মধ্যে হয়, অ্যাডভার্টাইজের মধ্যে হয়। যেমন ধরা যাক, ফর এক্সাম্পল, একজন পলিটিশিয়ান, সে তার পার্সোনাল স্টোরি বলছে, তার জীবনের হার্ডশিপ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বড় হওয়া, এইসব বলছে, বেশ একটা বিষয়।
কিন্তু অডিয়েন্স সেটা শুনছে বা পড়ছে, রিডার্সরা পড়ছে, ঠিক আছে, কিন্তু এমন একটা মানে লিডার বা পলিটিশিয়ান ইমোশনাল লেভেলে চলে গেল কথা বলতে বলতে, বা কোনো রাইটার ইমোশনাল লেভেলে চলে গেল, তারপর সে কি করছে, এই ইমোশনাল বিষয়টা পলিটিশিয়ানের কি হয়, একটা ট্রাস্ট ওর দিই, তাতে বিশ্বাস জন্মায়। এবার স্টোরি, মুভি এইসব ক্ষেত্রে দেখা যায় প্যাথোস হেল্প করে ক্রিয়েট ডিপার কানেকশন উইথ ক্যারেক্টার্স। চরিত্রের সাথে একটা কানেকশন থেকে যায়। মুভির মধ্যে আমরা দেখব যে কোনো ক্যারেক্টার সে এরকম বিশেষ কিছু বলছে, সিরিয়াস কিছু বলছে, কিন্তু হঠাৎ করে তার চেঞ্জটা এসে গেল একটা স্যাডনেসের বিষয়, একটা করুণার বিষয়, একটু দুঃখের বিষয়। সেটা অডিয়েন্সকে বা রিডার্সদেরকে প্রভাবিত করে, একটা চেঞ্জের বিষয়টা নিয়ে আসে। এই যে কৌশলটা, এটা হলো প্যাথোস। তাহলে প্যাথোস ইজ অ্যাবাউট ক্রিয়েটিং অ্যান ইমোশনাল লিঙ্ক, একটা ইমোশনাল লিঙ্ক তৈরি করে উইথ অডিয়েন্স অর রিডার্স। লেখালেখির ক্ষেত্রে রিডার্স, আবার কোনো কিছু দেখার ক্ষেত্রে যদি হয় তাহলে অডিয়েন্সের। তাহলে প্যাথোস ইজ অ্যাবাউট ক্রিয়েটিং, ঠিক সৃষ্টি করে অ্যান ইমোশনাল লিঙ্ক তৈরি করে উইথ দ্য অডিয়েন্স অর রিডার্স। এটা হলো কিন্তু প্যাথোসের কাজ। এবার আমরা আসি ইথোস, ইটিএইচওএস। এটা অ্যানশিয়েন্ট গ্রিক ওয়ার্ড। এটা গ্রিক ওয়ার্ডে এই এথোস কথাটা হলো ক্যারেক্টার, চরিত্র। এটা রাইটিং এর ক্ষেত্রে একটা টেকনিক যেটা অ্যাপিল করে টু দ্য অডিয়েন্সকে অর রিডার্সকে এথিক্স বিষয়, একটা নীতিমূলক বিষয়ে কোনো ক্যারেক্টার অডিয়েন্সকে বা পাঠককে প্রভাবিত করে, একটা ট্রাস্ট ওর্দি ব্যাপার দেখায়। তাহলে বিষয়টা আরো পরিষ্কার করে বললে যে এথোস এই ব্যাপারটা হলো যে হাউ দে কনভিন্স দ্য অডিয়েন্স, কিভাবে কনভিন্স করবে সেই বিষয়ে ওই ক্যারেক্টার কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড থাকে। অর্থাৎ কি না, সে যে কথা বলে এটা যথেষ্ট ইম্পর্টেন্ট বলে মনে হয় রিডার্সদের কাছে এবং অডিয়েন্সদের কাছে। অর্থাৎ যখন একজন জার্নালিস্ট রাইটিং অ্যাবাউট দ্য স্টক মার্কেট বিষয়ে এক জার্নালিস্ট লিখছে, এবার সে কথা বলছে ইনভেস্টমেন্ট বিষয়ে ব্যাংকে। এবার এই যে ক্যারেক্টার, তার যে স্কিল, তার যে কৌশল, তার যে এক্সপেরিয়েন্স, তার যে যোগ্যতা এবং তার যে অথেন্টিক কথাবার্তার স্টাইল, এটা অডিয়েন্সকে এবং রিডার্সদেরকে যথেষ্টভাবে প্রভাবিত করে। অর্থাৎ এথিক্স একটা থিওরি বলা যেতে পারে, তত্ত্ব, একটা প্রিন্সিপাল বলা যেতে পারে এথোসকে, ডক্ট্রিন বলা যেতে পারে, একটা মতবাদ। অর্থাৎ এথোস একটা ফিলোসফি, নলেজ, বাংলায় আমরা একে নীতিও বলতে পারি, ইথোস। তাহলে ইথোস এটা মানুষকে ফেথ, বিশ্বাস দেখায়। অর্থাৎ ক্যারেক্টার এমনভাবে কথা বলবে, এমনভাবে নিজেকে এক্সিবিট করবে, এমনভাবে তার বিহেভিয়ার, আচরণ থাকবে, অর্থাৎ গল্পের ক্যারেক্টার, তার এই যে কথাবার্তা, তার স্টাইলে কি হবে,
যেন নীতি রয়েছে, কথাবার্তায় নলেজ রয়েছে, প্রিন্সিপাল রয়েছে, একটা তত্ত্ব আছে, একটা ডক্ট্রিন আছে, একটা ফিলোসফি আছে, আর এতে একটা ক্রেডিবল ব্যাপার রয়েছে, অর্থাৎ মানুষ বিশ্বাস করবে। এই যে টেকনিক অ্যান্ড স্কিল, অর্থাৎ যখন, অর্থাৎ হোয়েন ইউ ইউজ এথোস, তুমি যখন এথোস ব্যবহার করবে, ইউ এম, তোমার লক্ষ্য থাকবে টু মেক আদার্স বিলিভ, তুমি অপরকে বিশ্বাস করাতে পারবে। ইউ আর অ্যান এক্সপার্ট, তুমি যেন একজন এক্সপার্ট, একটা রাইট ক্যারেক্টার টু টক অ্যাবাউট সার্টেন টপিক, তুমি যে বিষয়ে কথা বলছো, অর্থাৎ গল্পের মধ্যে যদি কোনো ক্যারেক্টার সে নিজেকে শো করছে, অর্থাৎ রাইটার শো করছে ক্যারেক্টারকে, সেই ক্যারেক্টারের কথা বলার মধ্যে যেন নীতি থাকে, তার নলেজ আছে, তার ফিলোসফি আছে, তার প্রিন্সিপাল আছে, তার ডক্ট্রিন আছে, তার কথা বলার মধ্যে থিওরি আছে, অর্থাৎ এই ক্যারেক্টারটা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। আর এই যে স্কিলটা ক্যারেক্টার ইউজ করবে, এটা হলো ইথোস। যেমন ইউ আর ট্রাইং টু কনভিন্স ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদেরকে তুমি কনভিন্স করার চেষ্টা করছো টু বাই এ নিউ টাইপ অফ ফোন, তুমি তোমার বন্ধুকে বলছো এই ফোনটা কিনতে পারো, ইত্যাদি ইত্যাদি। ওকে, তুমি এইবার এমন একটা ক্যারেক্টার তুমি এমনভাবে বলবে, প্রেজেন্ট করবে, ইউ আর এ টেক এক্সপার্ট, অর্থাৎ তুমি এমন নীতিমূলকভাবে, স্কিল কৌশল দিয়ে, তত্ত্ব দিয়ে, নীতি দিয়ে, প্রিন্সিপাল দিয়ে বলছো যে তোমার যে বন্ধুরা তারা প্রভাবিত হয়ে যাবে। এই যে স্কিলটা, এটা হলো এথোস। অর্থাৎ তাহলে শেষ পর্যন্ত তোমার যে স্কিল বলার, তোমাকে তোমার বন্ধুরা নলেজেবল মনে করবে এবং জানে এবং এক্সপার্ট মনে করবে সেই বিষয়ে, তোমার স্কিল কৌশলের দ্বারা তোমাকে ট্রাস্ট করবে, বিশ্বাস করবে। এই যে কথা বলার ধরন ইত্যাদি, এটা হলো ইথোস। এবার কোনো ডাক্তার যদি তোমাকে অ্যাডভাইস করে, তাহলে কি হবে, তুমি বুঝতে পারবে যে তার মেডিকেল ট্রেনিং রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি কিন্তু তাকে বিশ্বাস করবে। এবার ডাক্তারবাবু যদি তার বলার স্কিল, প্রিন্সিপাল, ফিলোসফি সব সঠিকভাবে তোমার কাছে প্রেজেন্ট করে, এই যে সঠিকভাবে প্রেজেন্ট করার বিষয়টা যেটা তোমাকে আকৃষ্ট করবে, এই স্টাইলটাই হলো ইথোস। তাহলে এটা যেন ইট ইজ অ্যাবাউট ডেমনস্ট্রেটিং গুড ক্যারেক্টার, আগের থেকে এরকম ধারণা রয়েছে, একটা গুড ক্যারেক্টার সে নিজেকে ডেমনস্ট্রেট করছে, অর্থাৎ তার অনেস্টি বোঝাচ্ছে, তার রিয়েলিটি বোঝাচ্ছে, তার আর্গুমেন্টগুলো সঠিক হবে, ইত্যাদি ইত্যাদি, এবং তুমি তাকে ট্রাস্ট করবে। এইভাবেই এটা হলো ইথোস। তাহলে বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল, তিনটি বিষয় আমাদের লেখালেখির মধ্যে লাগে, বুঝতেও হয়। প্রথম ছিল ব্যাথোস, ভাব অবরোহ, একটা গুরু গম্ভীর অবস্থার থেকে, উচ্চাঙ্গ শৈলী থেকে হঠাৎ করে নেমে আসা তুচ্ছতার দিকে বা হিউমারাস দিকে, অর্থাৎ এন্টি ক্লাইম্যাক্স, এটা হলো ব্যাথোস। এবার প্যাথোস ব্যাপারটা করুণার বিষয়, দুঃখের বিষয়, পিটি, স্যাডনেসের বিষয়, অর্থাৎ তোমার মধ্যে যে একটা চেঞ্জ আসবে, এই প্যাথোস, সেটা কি হবে, হুইচ ইজ অ্যাবাউট এভোকিং জেনুইন ইমোশন থেকে, অর্থাৎ স্যাডনেস, পিটি উদ্বেগ করবে, সৃষ্টি করবে। তাহলে প্যাথোস হলো যেটা এ কোয়ালিটি দ্যাট ইভোকস পিটি অর স্যাডনেস, বিষয়টা গেল। এর দ্বারা ক্যারেক্টার যে কথা বলবে, নিজেকে প্রেজেন্ট করবে, এটা
তে তার মনন বোঝা যাবে এবং অডিয়েন্স এবং রিডার্সকে চেঞ্জ করতে পারবে, তাদের মধ্যে একটা স্যাডনেসের ব্যাপার আসে। এবার আসলো ইথোস, এটা মূলত গ্রিক ওয়ার্ড ক্যারেক্টার থেকেই। এখানে ক্যারেক্টার স্বাভাবিকভাবেই এখানে বলাই হলো যে এটা একটা গুড ক্যারেক্টারকেই যেন ইথোস হিসাবেই বলা হয়েছে, অর্থাৎ গুড ক্যারেক্টার সে কেমন করে নিজেকে প্রেজেন্ট করবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ছোট্ট করে ব্যাথোস, প্যাথোস এবং এথোস। তোমরা অনেক গল্প, ড্রামা ইত্যাদি পড়তে হয়, সেখানে এই অনুভবগুলো রয়েছে, বুঝতে হবে। তাছাড়া তুমি যখন একজন রাইটার হবে তখন তো তোমাকে জানতেই হবে। তা রাইটারের কথাটা না হয় পরে রেখে দিলাম। যেহেতু লিটারেচারে আমরা পড়ছি গল্পটা কোন দিকে যাচ্ছে, ড্রামাটা কি দিকে যাচ্ছে, থিমটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ক্যারেক্টারগুলো কীরকম, ক্যারেক্টারাইজেশন, সব কিছু আমাদের জানতে হবে আইডিয়াটা। তাহলে আলোচনা ছিল ব্যাথোস, প্যাথোস অ্যান্ড ইথোস। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।